नमस्कार बंधुरा केमन आছেন सबाई चले एसेছি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ বিশেষ দিনে সঠিক পদ্ধতিতে কিভাবে গোপাল ঠাকুরদের অভিষেক করানো যেতে পারে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পুজো করতে এসে প্রথমেই আমি প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা, রোজ সম্ভব না হলেও বিশেষ বিশেষ দিনে চেষ্টা করবেন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালানোর। ঘিয়ের প্রদীপ জ্বালানো বাড়ির পক্ষে অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, এখানে আমি প্রদীপ, ধূপ আর একটা কোন ধূপ জ্বালিয়ে নিয়েছি। এই কোন ধূপের গন্ধটি কিন্তু অতি সুন্দর। এবারে আমি একটা স্নানপাত্র নিয়ে নিয়েছি গোপাল সোনার। তো সেখানে আমি একটা অষ্টদলযুক্ত কোমল এঁকে নিচ্ছি সাদা চন্দন দিয়ে। ফাঁকা স্নান পাত্রে কখনোই ভগবানকে বসাতে নেই। বন্ধুরা, এই সাদা চন্দনটা যেহেতু খুবই হালকা, মানে রঙটা খুবই হালকা, তাই হয়তো অতটা স্পষ্টভাবে ফোনে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমার আঁকা হয়ে গেছে। এই যে আমি সামনে দিয়ে একটু দেখালাম, যদিও বোঝা যাচ্ছে না খুব একটা ক্যামেরায়। তো যাই হোক, এর মধ্যে আমি একটা তুলসী পাতা দিলাম। এবারে আমি আমার গোপাল সোনাকে, মানে আমার কেশুকে স্নানপাত্রে নামিয়ে এনেছি, অভিষেক করাবো। আর যেটা আমি আপনাদের ভিডিও শুরুতেই বললাম, অথবা টাইটেল বা থাম্বনেল সব দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি বিশেষ বিশেষ দিনে কিভাবে আমরা গোপাল সোনাদের সঠিক পদ্ধতিতে অভিষেক করাতে পারি, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো স্নানপাত্রের মধ্যে আমি কিছুটা ফুল সাজিয়ে নিচ্ছি। তা আমি আমাদের গাছের টগর ফুল 5টা নিয়ে স্নানপাত্রের মধ্যে সাজিয়ে নিলাম। এবারে আমি পঞ্চামৃতটা তৈরি করে নেব। বিশেষ দিনে অবশ্যই চেষ্টা করবেন ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর। তো এই যে এর মধ্যে নেওয়া আছে দুধ, এর মধ্যে একে একে একটু দই, মধু, ঘি আর দিয়ে দেবো শর্করা, মানে চিনি অথবা মিষ্টি। তো এবারে এই পঞ্চামৃতটা দিয়ে গোপাল সোনাকে অভিষেক করাবো জলশঙ্খ বা পানি শঙ্খর মাধ্যমে। এই যে আমি জলশঙ্খটা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পঞ্চামৃতটা নিলাম, নিয়ে জলশঙ্খর দিকে একটা তুলসী মঞ্জুরি দিয়ে দিলাম। এবারে আমি প্রথমেই গোপাল সোনার চরণ যুগলটা ধুয়ে দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মহামন্ত্রই জপ করতে করতে আমি ভগবানকে অভিষেক করাবো। বন্ধুরা, আমার পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেছে। এবারে আমি একটা সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি, যার মধ্যে আমি দেব একটু গোলাপ জল, একটু অগরু আর একটু চন্দন। নিত্যদিন তো আমাদের পক্ষে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো সম্ভব হয় না। তো নিত্যদিন সেই জন্য আমি এই সুগন্ধি জল দিয়েই গোপাল সোনার অভিষেক করে থাকি। কিন্তু বিশেষ বিশেষ দিনে অবশ্যই আমি চেষ্টা করি পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর। আর বন্ধুরা, আমি আপনাদেরকেও বলবো, যারাই ভিডিওটা দেখছেন তাদের সবাইকেই বলছি, আপনারাও বিশেষ বিশেষ দিনে চেষ্টা করবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে। আর অবশ্যই সেটা যে পদ্ধতিতে আমি দেখাচ্ছি সেই পদ্ধতিতে। সুগন্ধি জলটা আমার তৈরি হয়ে গেছে। এবার ওই একইভাবে পানি শঙ্খের মধ্যে আমি জলটা নিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি।
এবার আমি একটু কুচনো ফুল রেখেছিলাম, যেটা দিয়ে আমি পুষ্প অভিষেক করে নিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে বন্ধুরা গামছা নিয়ে খুব আলতো হাতে আমি গোপাল সোনাকে মুছিয়ে জামা কাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে দেবো। তো আপনাদের সামনে আবার আনছি গোপাল সোনাকে সাজুগুজু করানোর পর। আর এই স্নান জলটা যেখানে সেখানে ফেলা যাবে না, এই স্নান জলটা বাড়ির সকলের মাথায় ছুঁয়ে কোনো গাছের গোড়ায় আমরা ঢেলে দেব। এবার আমি আজকের মধ্যাহ্নের ভোগটা রেডি করে নিচ্ছি। গ্লাসে জল দিয়ে দিলাম, আর আজকে দেব হচ্ছে একটু আপেল দেবো, একটু আপেল ছিল তো আজকে একটু আপেল দেবো। আর আছে আজকে শনপাপড়ি আছে, তো গোপাল সোনার মনে আজকে শনপাপড়ি খেতে ইচ্ছা করেছিল, তো যাই হোক আজকে একটু শনপাপড়ি দেবো। আর আমি সকালবেলা এই যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, তো চিড়েটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চিড়েটা দেব। আর দেব বাতাসা, তো যখন যেরকম থাকে তখন সেরকমই দিই, কখনো আপেল, কখনো কলা, কখনো চিড়ে, দই, বাতাসা। তো যাই হোক আমার প্রসাদটা রেডি করা হয়ে গেছে। এবার গোপাল সোনার প্রসাদ তো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, সেটা আমরা সকলেই জানি। তো তুলসী পাতা দিয়ে দিচ্ছি সব প্রসাদের মধ্যে একটু একটু করে, আর অবশ্যই গ্লাসের জলের মধ্যেও একটু তুলসী পাতা দিয়ে দেবো। কিছুটা গাঁদা ফুল ছিল আমার কাছে, তো ভাবলাম সেই দিয়ে একটা মালা গেঁথে ফেলি গোপাল সোনাকে পরানোর জন্য। ফুলের মালা তো রোজই পরাতে ইচ্ছা করে বন্ধুরা, কিন্তু রোজ সম্ভব হয়ে ওঠে না। তো যেদিন যেদিন সম্ভব হয়, বাড়ির গাছে আমাদের অনেক ফুল ফোটে, টগর ফুল, সেই দিয়ে আমি মালা গেঁথে পরাই। কারণ রোজ মালা গাঁথা তো একটা বিশাল সময় সাপেক্ষও ব্যাপার। তো রোজ না হয়ে উঠলেও আমি মাঝে মাঝেই চেষ্টা করি আমাদের গাছের ফুল দিয়ে মালা গেঁথে পরানোর। আর এই গাঁদা ফুলগুলো আমাদের গাছের নয়, এই ফুলগুলো কিনে আনাই ছিল, তো এগুলো ছিল এই ফুলগুলো, তো ভাবলাম সেটা দিয়েই একটু মালা গেঁথে পরাই। তো বন্ধুরা আজ যেহেতু আমি আপনাদের কিভাবে আমরা বিশেষ বিশেষ দিনে সঠিক পদ্ধতিতে অভিষেক করাতে পারি সেটাই মেনলি সেটাই আমি শেয়ার করতে এসেছিলাম। তো তাই জন্য আজকের পুজোর ব্যাপারে আমি ডিটেল কিছু বলছি না। পুজোর ব্যাপারে ডিটেল ভিডিও আমার অনেক করা হয়ে গেছে, আপনারা চাইলে যে কোনো একটা ভিডিওই দেখে নিতে পারেন। তো এবারে আমি চন্দন সহযোগে মালাটা পরিয়ে দিচ্ছি। আর চন্দন সহযোগে তুলসী পাতা তো অবশ্যই দিয়েছি গোপাল সোনার বুকে চরণের উদ্দেশ্যে, আর চন্দনের টিপও পরিয়ে দিয়েছি। এবার আমি ভোগের থালাটা গোপাল সোনার সামনে নিবেদন করছি, আর করজোরে জানাচ্ছি আমি আমার সাধ্য মতো ভোগ নিবেদন করেছি, তুমি তা হাসি মুখে গ্রহণ করো। এবারে আমি করছি আরতি, আপনারা আরতি দর্শন করুন।
এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল।